আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই তোমরা সবাই? মুই আজকে আসো মোর গ্রামের বাড়িত। আর আজকের ভিডিওটা পুরোটাই হবে মোর গ্রামের আঞ্চলিক ভাষায়। তো এখন মুই আসম মোর বাড়ির পিছনের যে বিল, সেই বিলের মধ্যে। এখন এই বিলে অসাধারণ একটা পুকুর আছে, যেই পুকুরটা আজকে মুই তোমার ঘরক দেখাম। এই বিল আর এই পুকুর একদম সামঞ্জস্য। এখন হতিছে যে মোর বাড়ির পিছনের যে বিল, বিল ভরা পানি। হ্যাঁ, এখন এই যে পানি, আর মুই আসছম ঢাকার থেকে গ্রামের বাড়িত। এখন মুই যদি এই পানির যদি গোসল না করম, তাইলে তো আসলে আমার বাড়িতে আসাটাই বৃথা। মোর এই ভিডিওটা মোর গ্রামের আঞ্চলিক ভাষায় করার কারণ হলো, মোর বন্ধু বান্ধব মানে ঢাকাতেই মোর পরিচিত যারা আছে, তারা সবাই মোক কয় যে তোমার গাইবান্ধারে না আঞ্চলিক ভাষা কও তো শুনি। এখন আসলে ওদের সামনে তো মুই পারম না ওইভাবে কবার। এই জন্যই আজকের এই ভিডিওটা মুই করতেছন যে মোর গ্রামের ভাষায় একটা ভিডিও করম, যে তারা একটু দেখবে যে মোর আঞ্চলিক ভাষা মোর কণ্ঠে কীরকম হয় আর কি। এই যে সেই পুকুরের মধ্যে আমি আসি, তো এত সুন্দর একটা পুকুর। ছোটোবেলায় যখনই বাড়িতে আসছি তখনই এরকম আর কি এই দিঘির মধ্যে ডুব টুপ পারছি। আর এই দিকে যে গাছগুলো দেখা যায়, এগুলো অনেক আগের। আমরা সবসময়ই এই জায়গায় থাকছি, আড্ডা টাড্ডা দিছি ভাই ব্রাদার মিলায়া। তারপরে হচ্ছে এই সামনে যে গাছগুলো দেখা যায়, এই জায়গায় ছোটোবেলার অনেক স্মৃতি আছে। আর এই বিলের মধ্যেই হলো আমার সাঁতার কাটা। আমার ভাই আর কি নৌকা থেকে লাঠি দিয়ে ফালাই দিছিল, পরের থেকে আমি সাঁতার কাটা শিখছি। আর এখন হচ্ছে একদম ঠিক দুপুরবেলা, আর আমি আসছি বিলে গোসল করার জন্য। যদিও এই বিলে পানি অনেক, কিন্তু পানিটা হলো ময়লা। পুকুরের পানি একটু ভালো, দেখতে অনেকই ভালো লাগতেছে যে আমি আমার গ্রামের বাড়ি আপনাদেরকে দেখাতে চাচ্ছি বা পারতেছি, খুবই আনন্দিত। আর হচ্ছে সবচাইতে বড় যে বিষয়টা হচ্ছে এই বিলে এখনও পুরোপুরি পানি হয় নাই। পানি হইলে এই পার পর্যন্ত আসে, এই যে পার। এই পুকুরে সবসময়ই মাছ মারছি, গোসল করছি, তারপরে বন্ধুবান্ধবের সাথে খেলছি। এই বিলে ফুটবল খেলছি, ফুটবল খেলে কাদায় ঘোরাঘুরি পারছি। পরে আম্মু পিটি দিছে, তারপরে এই পুকুরে আইসা গোসল কইরা তারপরে ধুইয়া তারপরে বাড়িতে গেছি। অনেক স্মৃতি এই বিলের সাথে বা এই পুকুরের সাথে জড়িত। দীর্ঘ 2 বছর পর আবার গ্রামে আসছি। ইনশাল্লাহ এরপরের থেকে প্রতি বছরই আসা হবে। এখন বাজে দুপুর 2টা। আর আমি আসলে ওইভাবে কন্টিনিউ আমার গ্রামের ভাষায় কথা বলতে পারি না, কারণ ছোটোবেলা থেকেই বাহিরে থাকছি শহরে। তো যতটুকুই পারি আমি চেষ্টা করি যে আসার এবং কথা বলার। আর সবচাইতে বড় যে বিষয় সেটা হচ্ছে যে আমি আমার গ্রামের মানুষের সাথেও আমার গ্রামের ভাষায় কথা বলতে পারি না। এটাই হলো আমার বড় সমস্যা। যেটা হচ্ছে আমাদের বাড়ি, এই যে এটা। আমি মূলত এইখানে আমাদের বাড়ি করা হয়েছে 2006-07 সালের এইদিকে। তখন থেকে এইখানে থাকি। আর আমাদের গ্রামের পুরান বাড়ি ছিল পাড়ার ভিতরে, ওখান থেকে আমরা এখানে বাড়ি করছি। তখন থেকে এই বিলের সাথে আমার সুসম্পর্ক। ছোটোতে এখানে আসার পরে আমার বয়স তখন হয়তো বা 5-6-এর কাছাকাছি, তখন আমরা এখানে বাড়ি করি। তারপরে থেকে এইখানে বিলে যখনই আসতাম, আমার শ্রদ্ধেয় দাদা যান, উনি আমাদেরকে নিয়ে আসতো, পানিতে নামাইতো, সাঁতার কাটা শিখাইতো। তো দাদা যানকে খুব মনে পড়ে বাড়িতে আসলেই। উনি অনেক কিছু করছে আমাদের জন্য। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
সবাই আমার দাদাজানের জন্য দোয়া করবেন। আমি এখন গলা পানিতে, এই যে পানি, সামনে একটু যাই। এক হাতে ফোন, পড়ে গেলেই 30,000। এই জায়গায় আবার মাটি আছে একটু, আমি একটু ডুব দিই। সেই শান্তি। হ্যাঁ, বাড়িতে আসলে সচরাচর এরকম পুকুরে গোসল করা হয় না, কারণ আমি টিউবওয়েলেই গোসল করি। টিউবওয়েলের পানি আয়রন মুক্ত আছে একটা চাচাতো ভাইয়ের, ওটাতেই করি। কিন্তু এবার একটু বিলের মধ্যে আসছি, কারণ বিলের পানি আসছে, তাই যাই বাড়ির দিকে। সাঁতার কেটে এক হাত দিয়া, লুঙ্গি খুলে গেলে সমস্যা। তো এখন আমার বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।